খুনের শিকার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। সেখানে উদ্ধারকৃত মাংসের টুকরোগুলো আনারের দেহের অংশ কিনা তা নিশ্চিত হতে ডিএনএ টেস্টের নমুনা নেয়ার জন্য ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে। এদিকে আনার হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামি তাদের জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন আদালতে। এর আগে গ্রেফতার ৭ জনের ৬ জনই ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ। সাইরাস মাহমুদের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন হয়নি এখনও। আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে নতুন তারিখ ৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৯ জন, তার মধ্যে ঢাকার ডিবির হাতে ৭ জন, যাদের মধ্যে ৬ জনই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। দেননি শুধু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এই হত্যাকাণ্ডে মোট আমাদের কাছে ৭ জন গ্রেপ্তার আছে এবং আমি মনে করি এর মধ্যে প্রায় ৩ জন আর বাবু ৪ জন আর ৬ জন, ৭ জনের মধ্যে ৬ জনই আমাদের পার্টি, তারা 160 ভোগে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরই মধ্যে আবার আইনজীবীর মাধ্যমে জবানবন্দির প্রত্যাহারের আবেদন করেছেন গ্যাসবাবু শিমুল ভূঁইয়া ও তানবীর ভূঁইয়া। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদ এক ভিডিও বার্তায় বলেন, ফটিকছড়ি থেকে গ্রেপ্তার আসামি ফয়সাল ও মোস্তাফিজের ভিসা ও পাসপোর্ট সবকিছুই ব্যবস্থা করে দেন আখতারুজ্জামান শাহিন। সরাসরি হত্যার মিশনে অংশ নেন তারা। ফয়সাল যে কাজটি করেছেন, যে 13 তারিখ গোপালবাবুর বাসা থেকে বের হওয়ার পরে তাকে লাল গাড়িতে করে নিয়ে আসা, শিমুল ভূঁইয়ার কাছে পৌঁছে দেওয়া, তারপরে যে শাহিনের যে পিএস পিন্টুর কাছ থেকে ক্লু ফর্মটা শ্যামের মাধ্যমে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়া, তারপরে চাপাতি বাসায় নিয়ে যাওয়া। এদিকে শনিবার ঢাকায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন পিতার হত্যার বিচার চেয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে। ডিএনএ টেস্টের জন্য ডরিনকে কলকাতা থেকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মূল কিলার শিমুল ভূঁইয়া ছিলেন, তিনি কিন্তু 160 কোর্টে কিন্তু সে বলেছে গ্যাসবাবুর কথা, সাইদুল করিম মিন্টু সাহেবের কথা কিন্তু তারা বলেছে। আবার এই গ্যাসবাবু তিনিও কিন্তু কোর্টে গিয়ে 164 মাধ্যমে কিন্তু সাইদুল করিম মিন্টু চাচার কথা কিন্তু বলেছে। তো অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল আছে, নাহলে কেন তারা এই নৃশংস হত্যাটির সাথে তারা এর সাথে জড়িত থাকবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।